অফিসেই চাকরি করে। শোনে সে বাচ্চাটাকে পিনের কোলে দিয়ে দেয়। পিন বলে সারাদিন ওকে রাখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তখনই জানা যায় আসল সত্যিটা, এটা আসলে পিনের বাচ্চা। শোন সারাদিন পিনের বাচ্চাটাকে দেখে রেখেছিল। আসলে পিনের বরের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে, তাই বাচ্চাটাকে পিন একাই মানুষ করছে। যেহেতু সারাদিন অফিসে থাকে তাই মাঝে মাঝে শোন বাচ্চাটাকে দেখার জন্য হেল্প করে। পিন বলে আজকে ব্রডকাস্টিং হবে কিন্তু তোর মনে আছে? শোন বলে সব মনে আছে। এরপরে শোন ওখান থেকে বাই বলে চলে যায়। অন্যদিকে একটা টিভি শো দেখা যায়, সেখানে আজকে মেইন হোস্ট হিসেবে রয়েছে নাম। আসলে নাম এখন থাইল্যান্ডের বড় একজন অ্যাক্ট্রেস হয়ে গেছে, আর সেই জন্যই আজকে তার একটা টিভি শো মানে ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউতেই নামের সেই পুরনো স্কুলের 3 বন্ধু ওখানে চলে আসে। আর শুধু নামের যে 3 বন্ধু এসেছে তা নয়, ওখানে যে ক্লাস টিচার ছিল সেও এসেছে। নামের মা আর সেই ছোট বোন আছে। সেই ছোট বোন কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। সে আজকে তার দিদিকে নিয়ে অনেক অহংকার করে। সেই যে ক্লাস টিচার কিন্তু সেই নতুন পিটি টিচার তাকেই পটিয়ে ফেলেছে, আর সে এখন এই ক্লাস টিচারের হাজবেন্ড। ওরা দুজন মিলেই আজকে এই টিভি শোতে এসেছে। আর নামের 3 বন্ধু এটা দেখে খুব খুশি হয়ে যায় যে ওদের ক্লাস টিচার ফাইনালি একজন হ্যান্ডসামকে পটিয়ে নিতেই পেরেছে। এরপরে নামে সেই টিভি শো শুরু হয়ে যায়। সেখানে যে হোস্ট ছিল সে প্রথমেই নামকে তার প্রথম ভালোবাসার ব্যাপারে বলতে বলে। আর প্রথম ভালোবাসার ব্যাপারে বলতে গিয়েই নাম তো তোতলাচ্ছিল, কারণ আজও সে কিছুতেই শোনকে ভুলে থাকতে পারেনি। হোস্ট তখন সেই ডায়েরিটা নিয়ে আসে আর বলে এই ডায়েরিটা কি তোমার চেনা চেনা লাগছে? নাম বলে এই ডায়েরিটা আমার সব থেকে প্রিয়। হোস্ট বলে তাহলে আজকে তোমাকে একটা অনেক বড় সারপ্রাইজ দেওয়া হবে। এটা শুনে খুব অবাক হয়ে যায় নাম। সাথে সাথে নামের যে বন্ধুরা ছিল তারাও অবাক হয়ে যায়। সেই সময় একটা বড় ফুল নিয়ে ওখানে হাজির হয়ে যায় শোন। আর শোনকে এখানে দেখে নাম তো একেবারে বিশাল অবাক হয়। শোন যে আজকে এই টিভি শোতে আসবে সেটা নাম ভাবতেই পারেনি। তো তখন নাম ভাবতে থাকে এটা নিশ্চয়ই শোয়ের টিআরপি বাড়ানোর জন্য করা হচ্ছে। তাই শোনকে দেখে নাম সেই প্রথম দিনের মতোই লজ্জা পেতে থাকে। হোস্ট বলে আচ্ছা মিস্টার শোন, তোমার কি কিছু বলার আছে নামকে? শোন বলে আমি খালি একটাই কথা বলতে চাই। এরপর পকেট থেকে সেই বোতামটা বার করে আর বলে যে বোতামটা তুমি আমার ভেবে এতদিন রেখে দিয়েছো, সেটা আসলে আমার বোতাম নয়। এটা শুনে নাম তখন প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। আসলে বোতামটা ছিল সেদিন ওই ছেলেগুলোর মধ্যে কারোর একজনের। এটা দেখে শোন সেই সময় হাসতে থাকে। সেই হোস্ট বলে তো নাম তোমার কি কিছু বলার আছে শোনকে এই 9 বছর পর দেখে? নাম বলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তোমার কি বিয়ে হয়ে গেছে? প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য শোন সেই সময় কিছুটা ভাবে আর বলে আমি আসলে অপেক্ষা করছিলাম আমার প্রথম ভালোবাসা কবে আমার জীবনে আবারও ফিরে আসবে। এটা শুনে নাম তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। অবশেষে আজকে দুজনকে নিজের ভালোবাসার কথা জানাতে পারলো। আর সাথে সাথে আজকে আমাদের এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল।